স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা বিষয়টি আছে, তোমাদের আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে সম্পূর্ণ এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পুষ্টিবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ 7 নম্বর মানের প্রশ্ন ও তার উত্তর এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে আমার এই চ্যানেলে। যে প্রশ্ন তিনটি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে প্রতিটি পেজেই আছে, সুতরাং আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং এখন থেকেই এই প্রশ্নোত্তরগুলি তৈরি করে নাও। এর আগে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের 4টি গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্ন ও তার উত্তর সঙ্গে ফ্রি পিডিএফ দিয়েছিলাম। সেটি আমি এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, অতি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখো। আজকের ভিডিওতে মূলত তোমাদের তিনটি প্রশ্ন রাখা হয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে 7 নম্বর মানে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের মোট 15টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসবো। সেইগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো আজকের ভিডিও এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্ন উত্তর। আজকের ভিডিওটি তোমাদের পার্ট 2 ভিডিও। প্রথম প্রশ্ন দেখো কি আছে, খাদ্য সমীক্ষা কি? যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতি সুবিধা ও অসুবিধা লেখো। এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মূলত তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে। প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের যে দুটি প্রশ্ন রাখা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয় অধ্যায়ের এই প্রশ্নটি আজকের খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও উত্তরটি। ব্যক্তি বা জনগোষ্ঠীর জীবনের খাদ্য সরবরাহ এবং খাদ্যভোগ সম্বন্ধে যে সুসংবদ্ধ অনুসন্ধান চালানো হয় তাকে খাদ্য সমীক্ষা বলে। সাক্ষাৎকার পদ্ধতি প্রথম পদ্ধতি দেখে নাও। এই পদ্ধতির দ্বারা সমীক্ষক গৃহকর্তা বা কর্ত্রীর কাছে খাদ্য সংক্রান্ত জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। সাধারণত 1-2 দিনের গৃহীত খাদ্যের প্রকৃতি এবং পরিমাণ সম্পর্কে তথ্য গ্রহণ করে তালিকায় লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতির সুবিধা দেখে নাও। সংগৃহীত তথ্য থেকে সরাসরি একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। পরের খাদ্য গ্রহণের পরিমাণ ও গুণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। সমীক্ষক নিজেই লেখালেখির কাজ করেন, ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। পরের পয়েন্ট দেখো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর অন্তর্গত কোনো একটি পরিবারের 1 দিন বা 2 দিনের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। অসুবিধা দেখে নাও। গৃহকর্তা বা কর্মী বা কর্ত্রী সঠিক তথ্য পরিবেশন না করে খাদ্যের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে বলতে পারে। পরের পয়েন্টে লিখবে গৃহীত হয়নি এমন খাদ্যবস্তুর নাম অথবা ভালো ভালো খাদ্যবস্তুর নাম বলতে পারেন। পরের পয়েন্টে লিখবে কোনো ভ্রান্ত রুচি সংস্কারে বিষয়টি এড়িয়ে যান। গৃহকর্তারা অনেক ক্ষেত্রে বাইরে কোনো লোকের কাছে খুলে আলোচনা করতে চায় না। পরের পয়েন্টে লিখবে খাদ্য সামগ্রীর পরিমাণ পদ্ধতি, কাঁচা খাদ্য সামগ্রীর পরিমাণ পদ্ধতি। দেখে নাও পাশে ইংলিশটা দেওয়া আছে ব্র্যাকেটে। সমীক্ষক যে কোনো পরিবারের সমীক্ষাস্থলের সহযোগিতায় তারা ওই অঞ্চলের কয়েকটি পরিবারে 3 থেকে 5 দিন ধরে কাঁচা খাদ্য সামগ্রী রান্না হওয়ার আগে পরিমাপ করে সিদ্ধান্তে আসেন। এক্ষেত্রে গৃহকর্ত্রীর সম্পূর্ণ সহযোগিতা প্রয়োজন। সুবিধা দেখে নাও। তুলনামূলকভাবে সরল পদ্ধতিটি সাধারণ মানুষের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। সহজেই খাদ্যবস্তুর গ্রহণের পরিমাণ ও খাদ্য সংক্রান্ত অভ্যাস জানা যায়। অসুবিধা দেখে নাও। দুটি অসুবিধা দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ দেখে নাও। সমীক্ষক অসচেতন হলে যথাযথ তথ্য সংগ্রহ করতে পারে না, ফলে সমীক্ষার ফলাফল ত্রুটিপূর্ণ হয়। পরের পয়েন্টে লিখবে বহু ক্ষেত্রেই দেখা যায় পরিবারের কর্তা কর্ত্রীর কাঁচা খাদ্য পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে আনেন, ফলে প্রকৃত তথ্য পাওয়া যায় না। পরের প্রশ্ন দেখে নাও। কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। মাতৃদুগ্ধে সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন? প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক আছে, দেখে নাও। সন্তান প্রসবের পর কয়েকদিন পর্যন্ত মাতৃস্তন থেকে হলদে রঙের আঠালো পদার্থ সামান্য পরিমাণে খরিত হয়, এটিকে কোলোস্ট্রাম বলে। নিম্নে কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করা হলো। দেখে নাও। প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম, যা হজমে সাহায্য করে। মস্তিষ্ক বিকাশের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান উপস্থিত। আর্জিনাইনের পরিমাণও বেশি থাকে। খনিজ লবণ ও ভিটামিন এ, ডি, ভিটামিন বি12 পর্যাপ্ত পরিমাণে উপস্থিত। বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা ও পোলিও প্রতিরোধক পদার্থ অ্যান্টিবডি উপস্থিত। সদ্যজাত শিশুর ক্ষেত্রে মাতৃদুগ্ধ আদর্শ নিম্নলিখিত গুরুত্বগুলির জন্য। দেখে নাও। পুষ্টিগত গুরুত্ব এর মধ্যে আছে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, আক্রমতাজনিত গুরুত্ব ও অন্যান্য গুরুত্ব বা সুফল। এইভাবে আমি তোমাদের করে দিয়েছি এই প্রশ্নটি, খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও উত্তরটি সম্পূর্ণ। শর্করা, মাতৃদুগ্ধে শর্করা পরিমাণ বেশি। দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ সিএ ও এমজি শোষণে সহজসাধ্য করে। অ্যামাইলেজ স্টার্চ হজম করে। প্রোটিন
মাতৃদুগ্ধে প্রধান প্রোটিন ল্যাক্টোঅ্যালবুমিন, এতে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি, সিস্টিন ও মিথিওনাইন এর অনুপাত বেশি, টরিন উপস্থিত যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে। ফ্যাট, মাতৃদুগ্ধ ফ্যাট 50% শক্তি সরবরাহ করে শিশুকে। মাতৃদুগ্ধে উপস্থিত লাইপেজ ফ্যাটকে ভাঙতে সাহায্য করে, ফলে সহজপাচ্য করে তোলে। ভিটামিন, সমস্ত ভিটামিন সুষমভাবে অবস্থিত। খনিজ লবণ, ক্যালসিয়াম ও ফসফরাস অনুপাত 2:1, যা তোমাদের এমসিকিউতে আসে পরীক্ষাতে, যা শিশুর অস্থি বৃদ্ধি ও গঠনে সহায়ক। মাতৃদুগ্ধের লোহা শিশুর দেহে ভালোভাবে শোষিত হয়। অনাক্রমণতাজনিত গুরুত্ব দেখে নাও। এখানে তোমাদের আমি 5টা পয়েন্ট দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য গুরুত্ব বা সুফল দেখে নাও। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় বলতে কি বুঝো? এর উৎস, উপাদান ও কাজ সম্বন্ধে আলোচনা করো। উত্তরটি দেখে নাও। অগ্ন্যাশয় গ্রন্থি ক্ষরণকারী থলি থেকে যে গন্ধহীন, বর্ণহীন, স্বল্প ঘনত্বযুক্ত ক্ষারীয় উৎসেচক সমৃদ্ধ তরল নিশ্চিত হয় তাকে অগ্ন্যাশয় রস বলে। অগ্ন্যাশয় রসের উপাদান ও কাজ দেখে নাও। খুব সুন্দরভাবে এই প্রশ্নটি করে দেওয়া আছে তোমাদের। আজকের ভিডিওতে তোমাদের 3টি প্রশ্ন উত্তর দেওয়া হলো 7 নম্বর মানে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এই 3টি প্রশ্ন ভালো করে করো এবং এর আগে যে তোমাদের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবিটিএ টেস্ট পেপার থেকে নিয়ে, সেগুলি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, সেই ভিডিওটি অতি অবশ্যই গিয়ে দেখো। আজকের ভিডিওটা এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে, এবং সর্বশেষে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও। মাধ্যমিক ভাই বোনেদেরকেও এই চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং তাদেরও বলো তারা যাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেলে ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক ক্লাস চালু হবে, সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।